এক গ্রামে দুই বান্ধবী বাস করত। একজনের নাম ছিল সুখী আর অন্যজনের নাম ছিল দুঃখী। নামের মতোই ছিল তাদের স্বভাব। সুখী সবসময় হাসি খুশি থাকত, অল্প পেলেই খুশি হতো, কিন্তু দুঃখী সারাক্ষণ অভিযোগ করত, ভাগ্যকে দোষ দিত আর অন্যের ভালো দেখলে মনটা জ্বলে উঠত। একদিন দুজনেই ঠিক করল, চলো শহরে গিয়ে কাজ খুঁজি। পথে যেতে যেতে তারা দেখল এক সুন্দর আমবাগান, চারদিকে সবুজ গাছ আর গাছে গাছে ঝুলছে পাকা আম। আহা, কি সুন্দর জায়গা! ঈশ্বর আমাদের কত সুন্দর পৃথিবী দিয়েছেন। সুন্দর দিয়ে কি হবে? এই রোদে হাঁটতে হাঁটতে পা জ্বলে যাচ্ছে, আর এই বাগান তো আমাদের না, দেখে লাভ কি? আরও কিছু দূর এগোতেই তারা বনের ভেতর একটা পুরনো থলি পড়ে থাকতে দেখল। থলি খুলে দেখে ভেতরে অনেকগুলো রূপোর মুদ্রা। দেখলে দুঃখী, বিধাতা আমাদের কষ্ট দেখে এই উপহার কাঠিয়েছেন। ধুর, শুধু রূপোর মুদ্রা, সোনার হলে তবেই না লাভ হতো, তার উপর এই ভারী থলি বয়ে নিয়ে যাবার ঝামেলা। এরপর তারা শহরে পৌঁছে কাজে ঢুকল। সুখী মন দিয়ে কাজ করত। রাতে শান্তিতে ঘুমাতো আর বলতো, যা পেয়েছি তাতেই আমি কৃতজ্ঞ। কিছুদিনের মধ্যেই তার মালিক সুখীর কাজে খুশি হয়ে তাকে পদোন্নতি দিলেন। অন্যদিকে দুঃখী সারা দিন কাজ করলেও বিড়বিড় করত, কেন আমাকে এত খাটতে হয়? মালিক এত কৃপণ কেন? সুখীর ভাগ্যই বা আমার চেয়ে ভালো কেন? এই অসন্তোষের কারণে দুঃখী কাজে মন দিতে পারল না। শেষমেশ মালিক বিরক্ত হয়ে তাকে কাজ থেকে বের করে দিলেন। দেখলে সুখী, বিধাতা আমাকে শুধু দুঃখই দিলেন না দুঃখী, বিধাতা আমাদের দুজনকেই একই সুযোগ দিয়েছিলেন। আমি যা পেয়েছি তাতেই খুশি ছিলাম, তাই আমার মনে শান্তি ছিল। আর তুমি যা পাওনি সেটার জন্য আফসোস করেছ, তাই তোমার মন কখনো শান্ত হয়নি। আসল সুখ ধন সম্পদে নয়, আসল সুখ থাকে মনের ভেতরে। গল্পের শিক্ষা: মানুষের সুখ দুঃখ তার অবস্থার ওপর নয়, বরং তার চিন্তা ভাবনা ও দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। সন্তুষ্টিই হল প্রকৃত সুখ।